वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमोऽयं विष्णुपादाय राधाप्रेष्ठाय भूतले श्रीमती भक्तिप्रपन्न ज्योति स्वामिनीति नामिने। नमो आचार्य पादाय दैन्यभूषण मुकुटमणि श्री गौर करुणामूर्तये कमाधुर्य शिरोमणि। नमोऽयं श्रीमते भक्ति कोशं श्रमणाय वे विष्णुपादाय देवाय कृपाब्धये नमो नमः। श्री गौर करुणामूर्तिं कृपापूर्ण कलेवरं श्री भक्ति कुसुमं वन्दे राधा कुंज निवासिनं। नमोऽयं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमती भक्ति सिद्धान्त सरस्वती ते नीति नामिने। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामिने गौरतीसे नमः। नित्यानंद नमस्तभ्यं प्रेमानंद प्रदायिने कौलकल्मषनाशाय श्रीजाह्नवापथये नमः। पंचतत्मात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्ताख्यं नमामि भक्तशक्तिकम्। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगतपथे गोपेश गोपिका कान्त राधा कान्त नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जयतां स्वरात् पंगुर्मम मन्दिरमते गति मत्सर्वस्व पदाम्बुज श्रीराधा मोहन। वृन्दायै तुलसी देवै प्रियायै केशवसुच कृष्ण भक्ति पदे देवी सत्यभूतै नमो नमः। कृष्णाय वासुदेवाय अरोहि परमात्मने बलभद्र सुभद्राभ्यां श्री प्रणत क्लेशनाशाय श्री गोविन्दाय नमो नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय जय श्री कृष्ण चैतन्य दयाल प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण 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 हरे 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 राम
রাম রাম হরি হরি। কুলের মাইকে ফোন দিয়ে দাও। আমরা একটু কীর্তন করি, ভগবানের নাম শ্রবণ এবং করার আগে একটু রাধা মাধব ঘিয়ে নিই। রাধা মাধবের পর পরে আমরা হরিকথা শ্রবণ করব। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। তখন শুরু করো। জয় লাগা জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী। জয় গিরিবরধারী। জয় গোপী জন বল্লভ জয় গিরিবরধারী। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন। যশোদানন্দন ব্রজ জন রঞ্জন। রোহিণী নন্দন ব্রজ জন রঞ্জন। যমুনা তীর বনচারে। যমুনা তীর বনচারে। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। মাইকে ফোন লাগিয়ে দিন না, মাইকে ফোন লাগিয়ে দিন। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे। हरे राम 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 हरे हरे।
हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। निताय गौर हरि बोल हरि बोल हरि बोल हरि बोल। जय जय श्री राधे श्याम। श्री राधे हरि बोल, श्री राधे राधे। আজকে আমরা উপনীত হয়েছি এই ভক্ত এবং বলবানের মিলনের যে সপ্ততম স্থান, এই নবসৃষ্ট বৃন্দাবন ধামে সবাই আমরা একত্রিত হয়েছি ভগবানের কথাকে আস্বাদন করার মনোরথে। সেদিক থেকে আমি এক অজ্ঞদম ভাজন, শাস্ত্রের কোনো জ্ঞান আমার মধ্যে নেই, তথাপি আমার শ্রদ্ধেয় শ্রী গুরুদেব অস্মদীয় গুরুদেব ওম বিষ্ণুপাদ শিল ভক্তি প্রপন্ন জ্যোতি গোস্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম নিবেদন পূর্বক এবং উনার কৃপা আশীর্বাদকে এই শিরে ধারণ করে এবং আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু শ্রী রাহুল কৃষ্ণ দাস প্রভুজির শ্রীচরণ কমলের আশীর্বাদ নিয়ে ওনার শ্রীচরণ কমলে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম নিবেদন পূর্বক ওনার আশীর্বাদকে কৃপা সম্বল করে এবং আপনাদের মতো সাধুভক্ত বৈষ্ণব যারা এই নবসৃষ্ট বৃন্দাবন ধামে উপস্থিত হয়েছেন সকলের কৃপা আশীর্বাদকে শিরে ধারণ করে আজকের এই কৃষ্ণ কথামৃতে আমরা অবগাহিত হব। আমি পূর্বই বলেছি আমি কোনো পাঠক নই, তো প্রভুর আদেশ ক্রমেই এই বেশাসনে বসা। আপনাদের এই গ্রামে আমরা আরো এসেছি, দুইবারের মতো হবে। রুবেল কৃষ্ণদাস প্রভুজিরই আমরা আনুগত্যে এসেছি এই কৃষ্ণ কথা আলাপনে যুক্ত হওয়ার জন্য। আপনারা যারা এখানে আছেন সবাই কৃপা করে একটু বসে পড়ুন। ভগবানের কথা শাস্ত্র বলছেন ভগবানের কথা শ্রবণ করতে হয় কায় মন বাক্যে। এই কথা বলবো না তোমরা, ঠিক আছে? কথা বলবো না, সুন্দর করে কথা শ্রবণ করো। তো বলছেন মোক্ষ যুগের ভগবান ৭১ নং শ্লোকে বলছেন, গীতার মোক্ষ যুগের ১৮ নম্বর অধ্যায়ের ৭১ নং শ্লোকে ভগবান বলছেন, শ্রদ্ধাবান অনুসুঅচ শৃণুয়াত ওপি যো নরহ সুহপি মুক্ত সুবান লোকান প্রাপ্নুয়াত পুণ্য কর্মণ। ভগবান বলছেন শ্রদ্ধাবান ও অসুয়া থেকে রহিত হয়ে যে মনুষ্য গীতা শ্রবণ করেন তিনি পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের ন্যায় শুভ লোক সমূহ লাভ করেন। তো ভগবান বলছেন আমাদেরকে, অর্জুনকে উপলক্ষ করে জগতের সমস্ত মনুষ্য জীব নয়, শুধু সমস্ত জীবকে বলছেন যে হে অর্জুন, যে মনুষ্য শ্রদ্ধার সঙ্গে শ্রদ্ধাকে হৃদয়ে লালন করে এবং ভক্তিপূর্ণ সহকারে অসুয়া থেকে রহিত হয়ে, অসুয়া শব্দটির অর্থ হচ্ছে হিংসা থেকে রহিত হয়ে, যে মনুষ্য শ্রদ্ধার সঙ্গে ভক্তিপূর্ণ সহকারে মনের সমস্ত হিংসা সমস্ত কিছুকে ত্যাগ করে
যখন ভগবানের কথা শ্রবণ করে, গীতার এই দিব্য বাণীকে হৃদয় মাঝে শ্রবণ করে, তখন তিনি সমস্ত পাপ মুক্ত হয়ে পুণ্য কর্মকারীদের ন্যায় শুভ লোক সমূহ লাভ করেন। তো ভগবান বলছেন যে হে নারদ, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যুগি নাম হৃদয়ে নচ মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি হে নারদ। তো ভগবান নারদকে উদ্দেশ্য করে বলছেন, হে নারদ, আমি বৈকুণ্ঠেও থাকি না, মুনি ঋষি যুগীদের হৃদয়ে অবস্থান করি না, তাহলে তুমি থাকো কোথায়? বলছেন মদ ভক্তা যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি হে নারদ। বহুবচন। তো বহুবচন মানে হচ্ছে যে সকল ভক্তরা মিলিত হয়ে আমার কথা শ্রবণ করে, আমার কথা কীর্তন করে, যে জায়গায়, ওই জায়গায় আমি শ্রীমতী রাধারানী সহ সমস্ত পার্শ্বদেরকে নিয়ে ওই জায়গাতে অবস্থান করি। তাই শাস্ত্র বলছেন ওই জায়গাটাকে বলা হয়েছে নবসৃষ্ট বৃন্দাবন ধাম। ভগবান যেখানে অবস্থান করেন সেই জায়গাটা কি হয়? গোলক বৃন্দাবন ধাম। আমরা যেখানে বসে আছি ওই জায়গাটাকে বলা হয়েছে গোলক বৃন্দাবন ধাম। এটা কি বৃন্দাবন ধাম? নবসৃষ্ট গোলক বৃন্দাবন। এখন আমরা সবাই এখন উপনীত হয়েছি, সমস্ত ভক্ত বৃন্দরা এখানে উপনীত হয়েছেন ভগবানের কথা শ্রবণ করার জন্য। যতটুকু সময় ভগবানের কথা এখানে কীর্তিত হবে, শ্রবণ মরণ স্মরণ হবে, ততটুকু সময় এই নবসৃষ্ট বৃন্দাবন ধামে স্বয়ং ভগবান কৃষ্ণ এই জায়গায় আনয়ন করতে। ভগবানের নামই পারে ভগবানের কে এই জায়গায় আনয়ন করত। এই যে হরিনাম সংকীর্তন যজ্ঞ চলে, আমরা 2 দিন ব্যাপী, 3 দিন ব্যাপী, মাস ব্যাপী অনেক জায়গায় হয়, ভগবানকে সন্তুষ্টি বিধান করা। যখন সমস্ত ভক্তবৃন্দ এক জায়গায় মিলিত হয়ে ভগবানের কথা কীর্তিত করে, কীর্তন করেন, শ্রবণ করেন, তখন ওই জায়গায় স্বয়ং ভগবান অবস্থান করেন। তাই শাস্ত্র বলছেন ওই জায়গাটা হচ্ছে নবসৃষ্ট বৃন্দাবন ধাম। ওই ধামে এসে অপরাধ করা যাবে না। আমরা লক্ষ লক্ষ বার ভগবানের কথা শ্রবণ করি, লক্ষ লক্ষ বার হরির নাম করি, করি তো বাবা? কত হরির নাম, কত হরি বাসরে গিয়ে ভগবানের কথা শ্রবণ করেছি, কত লক্ষ বার হরির নাম নিচ্ছি। হরে কৃষ্ণ মহামন্ত্র, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কতবার হরির নাম নিচ্ছি, তবু ভগবানের প্রতি কোনো ভক্তি শ্রদ্ধা উদিত হয় না। কেন হয় না? একবার শাস্ত্র বলছেন একবার নাম নিলে যত পাপ হরে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। পরবর্তীতে আবার বলছেন অপরাধ শূন্য হয়ে লভেই কৃষ্ণ নাম। তবেই হৃদয় মাঝে এই প্রেম, ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধা উদিত হবে। অপরাধ যুক্ত নাম। বাড়ির থাকলেও বাড়ির পাইচালি, সংসারের কথা, রাজনৈতিক কথা এক জায়গায় বসে, গৃহের পাইচালি, বন্ধু বান্ধব যখন আমরা এক জায়গায় বসি তখন কত কথা আমরা বলি, কিন্তু এই জায়গায় এসেও আমরা কথা বলা শুরু করে দিই। শাস্ত্র বলছেন এই জায়গায় এসে কথা বলা যাবে না। এই জায়গায় কথা বললে অপরাধ হয়ে যাবে। অপরাধ হলে ভগবানের নামে ক্রিয়া হবে না, ভগবানের কথা শ্রবণ করলেও কোনো কৃপা লাভ হবে না। তাই ভগবান বলছেন ৮ অধ্যায়ের ৭১ নং শ্লোকে শ্রদ্ধাবান অনুসোচ, বলছেন শ্রদ্ধার সঙ্গে এবং হিংসা থেকে রহিত হয়ে যে মনুষ্য জীব ভগবানের কথা শ্রবণ করে, হে পার্থ, তিনি অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে পুণ্য কর্মকারী পুণ্য লোকদের নেই তিনি শুভ লোক সমূহ লাভ করেন। কি সুন্দর কথা ভগবান বলছেন। শ্রদ্ধা থাকতে হবে ভগবানের কথার প্রতি। শ্রদ্ধা না থাকলে কোনো কিছু লাভ হবে না। যেটা কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ বলছেন চৈতন্য চরিতামৃতে, সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম লাভ হয়, সংসার যাই কয়। বলছেন সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তি শ্রদ্ধা হতে হবে, তবেই তোমার সংসারের এই যাতনা দূর হবে। এই জায়গায় কথা বলবে না, এই কথা বললেন উঠো। তো বলছেন সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম লাভ হয়, সংসার যাই কয়। বলছেন এই যে জন্ম মৃত্যুর চক্রাকার, বারবার তুমি জন্মগ্রহণ করছো, বারবার তোমার মৃত্যুবরণ হচ্ছে, তুমি এই জন্ম মৃত্যুর চক্রাকার থেকে তখনই নিষ্কৃতি পাবে যখন তুমি সাধু সঙ্গে এসে কৃষ্ণ ভক্তের প্রতি শ্রদ্ধা রাখবে, কৃষ্ণ কথার প্রতি শ্রদ্ধা রাখবে। ওই জায়গায় এসে যেন অপরাধ না হয় সেই লক্ষ্য আমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো আমরা এদিকে না গিয়ে সরাসরি গীতায় প্রবেশ করছি। আমাদের যে মূল প্রসঙ্গ, এখানে যে বলা হয়েছে শ্রীমৎ ভগবদ গীতার আঙ্গিকে অমৃত কথা আস্বাদন, আমরা শ্রীমৎ ভগবদ গীতার আঙ্গিকেই ভগবানের কথা শ্রবণ করার প্রয়াস করব। তো শ্রীমৎ ভগবদ গীতা আজ থেকে ৫,০০০ বছরের পূর্বে ভারতের হরিয়ানা রাজ্যে কুরুক্ষেত্রের রণাঙ্গনে শ্রীমৎ ভগবদ গীতার এই দিব্যবাণী অর্জুনকে উপলক্ষ করে এই জগতের সমস্ত জীবকে ভগবান কৃষ্ণ প্রদান করেছেন।
কোথায় প্রদান করেছেন? ভারতের হরিয়ানা রাজ্যে, আজ থেকে 5000 বছরের পূর্বে। কোথায়? সরস্বতী নদীর তীরে একটি বট বৃক্ষের নিচে 40 মিনিটের মধ্যে, সকাল আনুমানিক 8:30 ভিতরে, 40 মিনিটের ভিতরে এই গীতার জ্ঞান ভগবান প্রদান করলেন অর্জুনকে উপলক্ষ করে। এই গীতায় 700 শ্লোক রয়েছে, এর মধ্যে ভগবানের 574 খানা, অর্জুনের 85 খানা, সঞ্জয়ের 40 খানা আর ধৃতরাষ্ট্রের 1 খানা। যে ধৃতরাষ্ট্রের একটি শ্লোক দিয়ে এই গীতার কথা শুরু হয়েছে। গীতার এই দিব্য বার্তা, প্রথম কিন্তু গীতায় ভগবান কথা বলেন নাই, অর্জুনও কথা বলেন নাই, প্রথম সঞ্জয় কথা বলেন নাই। প্রথম কে কথা বলছেন বাবা? প্রথম কথাটি বলছেন ধৃতরাষ্ট্র। এখানে জিজ্ঞাসা থেকে গীতার সৃষ্টি হয়েছে। এই যে গীতা, এই গীতার প্রথম শ্লোকটি ধৃতরাষ্ট্র বাচক। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যুযোৎসব মামকা পাণ্ডবশ্চৈব কিং অকুর্তব সঞ্জয়। বলছেন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞেস করছেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্রগণ ও পাণ্ডুর পুত্রগণ কি করল? ধৃতরাষ্ট্র প্রথম বলছেন সঞ্জয়কে। কাকে বলছেন? এখানে কিন্তু অর্জুন ভগবানকে বলেন নাই, ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছেন। কারণ ধৃতরাষ্ট্র ছিল অন্ধ। অন্ধ থাকার কারণে এই যে কুরুক্ষেত্র, এই যে কুরুবংশীয় যে রাজা, তিনি কার্যবাহী রাজা রূপে কুরুবংশীয়দের সমস্ত কার্য তিনি পরিচালনা করেছেন, কিন্তু তার মধ্যে পুরো রাজত্বের কোনো ভার ছিল না। কার্যবাহী রাজা হিসেবে তিনি শুধু কাজ করে গিয়েছেন। তিনি চাইতেন যেন আমি না পারি, আমার পুত্রগণ যেন এই সিংহাসনে বসে, এই কুরু সম্রাট যেন তিনি হয়, দুর্যোধন, আমার পুত্র যেন এই সিংহাসনে বসে। তো তিনি তো বসতে পারলেন না। তো ওই ধৃতরাষ্ট্র যখন এই যুদ্ধ সংগঠিত হলো, এই যুদ্ধ সংগঠিত হওয়ার পর কি করে এই যুদ্ধ তিনি দেখবেন? তিনি তো জন্ম অন্ধ ছিলেন, যার কারণে তিনি ব্যাসদেব আসলেন। ওই ব্যাসদেব এসে ধৃতরাষ্ট্রকে বলছেন, তুমি কি তোমার এই যে পুত্রগণ যুদ্ধ করতে উপনীত হয়েছে, এই কুরুক্ষেত্রের যুদ্ধ তুমি দেখতে চাও? ধৃতরাষ্ট্রকে ব্যাসদেব প্রশ্ন করছেন। তখন ধৃতরাষ্ট্র বলছেন, এই যে কুরুক্ষেত্রে যারা উপনীত হয়েছে সকলেই আমার আত্মীয় স্বজন, আমার পুত্রগণ এখানে হয়তো মৃত হতে পারে, পাণ্ডু পুত্রগণ সবাই এখানে আমাদের আত্মীয় স্বজন। তো এই বুড়ো বয়সে সময় অন্তে এই যুদ্ধ আর আমি নিজ চোখকে পরিদর্শন করতে চাই না। তো বলছেন, কাকে দিবে? আমার একজন মন্ত্রী রয়েছে, ওই মন্ত্রী হচ্ছে সঞ্জয়। তো ওই সঞ্জয়কে ভগবান সপ্তাহে সবতার বেদভ্যাস মুনি ওই দিব্য চক্ষু দান করলেন। দিব্য চক্ষু দ্বারা তিনি ওই যুদ্ধের সমস্ত কিছুকে অবলোকন করে ধৃতরাষ্ট্রের কাছে বলার জন্য প্রস্তুতি নিলেন। তো ওই সঞ্জয়কে ভগবান দিব্য দৃষ্টি যখন প্রদান করলেন, সঞ্জয় সমস্ত কিছু বর্ণনা করতে লাগলেন। তার পূর্বেই ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন যে, হে সঞ্জয়, তুমি তো সবকিছু এখানে দেখতে পাচ্ছ, তাই তো? এই যুদ্ধে যারা যারা উপনীত হয়েছেন, পাণ্ডবপুত্রগণ এবং কুরুবংশীয়গণ এবং পিতামহ বিশ্ব সহ গুরু দ্রোণাচার্য সহ যে সকল আচার্যগণ এখানে যুদ্ধ করার মানুষ উপনীত হয়েছেন, সকলকেই তুমি দেখতে পাচ্ছ। তো আমি তো দেখতে পাচ্ছি না, তুমি আমাকে কৃপা করে বলো ওই যুদ্ধক্ষেত্রে কি হয়েছে? আমার পুত্রগণ, এখানে বলছেন আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ। ধৃতরাষ্ট্র এখানে একটু নিজের ব্যক্তিত্ব পোষণ করলেন, অর্থাৎ নিজের পুত্র আমার। ধৃতরাষ্ট্র বলছেন আমার পুত্রগণ এবং পাণ্ডুর পুত্রগণ। এই সংসারে আমরা তেমনি ভাবে সবকিছু আমার, যার কারণে আজকে ধৃতরাষ্ট্রের স্ববংশে পতন হয়েছে। ধৃতরাষ্ট্র 5 প্রকার অন্ধ ছিলেন জন্ম থেকে। শুধু তিনি জন্ম অন্ধ ছিলেন না, তিনি আমরা দেখতে পাই জন্ম থেকে অন্ধ ছিলেন, কিন্তু শুধু জন্ম অন্ধ ছিলেন না, তিনি 5 প্রকার অন্ধে মোহিত ছিলেন। জন্ম অন্ধ, কাম অন্ধ, বিষয় অন্ধ, পুত্র স্নেহ অন্ধ ছিলেন। এইভাবে 5 প্রকার অন্ধ ছিলেন, যার কারণে তার স্ববংশে নিধন হওয়ার কারণ হলো। ধৃতরাষ্ট্র যদি ছোটবেলা থেকে তার সন্তানকে দুর্যোধন তথা যে সকল পুত্রগণ রয়েছে 100 পুত্র, তাদেরকে ধর্মীয় জ্ঞান, ধর্মীয় শিক্ষা প্রদান করতেন, তাদের হৃদয়ের মাঝে যদি ভগবানের প্রতি ভক্তি শ্রদ্ধার বীজ অঙ্কুরিত, পল্লবিত, পুষ্পিত করে দিতেন, তাহলে কিন্তু আজকে এই যুদ্ধ রচিত হতো না। এই যুদ্ধ রচনা হওয়ার প্রাচনে আমরা দেখতে পাই এখানে দ্রৌপদীর বস্ত্র হরণ তথা রাজ্য লাভের আশায় ছোটবেলা থেকেই দুর্যোধন যাতে এই রাজ্যে বসতে পারেন, এই কুরু সম্রাট হতে পারেন, তিনি ছোটবেলা থেকেই সেই প্রয়াস করে নিয়েছেন। সেই প্রয়াসে তিনি তার সন্তানকে বড় করতে লাগলেন। আর পাণ্ডবপুত্রগণ ছোটবেলা থেকেই ধর্মের সঙ্গে সংযোগ
ধর্মকে স্থাপন করে রেখেছেন। গোবিন্দকে পাশে রেখে সর্বদা তারা চেয়েছিলেন যে তারা যেন রাজ্য লাভ করে, তাদের প্রাপ্য যে রাজ্য অধিকার তারা চাইতে এসেছিলেন। কিন্তু ওই কুরুবংশীয়গণ অর্থাৎ এখানে দুর্যোধন ধৃতরাষ্ট্র তারা তাদের প্রাপ্য অধিকার দিতে চান না, যার কারণে রাজসভায় ধূত রাজসভায় যখন তাদের এরকম রাজ্য নিয়ে পরিচালনা কার্য হচ্ছে, তখনই এক পর্যায়ে পাশা খেলায় যখন তারা হেরে গেলেন, তখন ওই দ্রৌপদীর বস্ত্র হরণ হলো। তারপর তাদেরকে 10 বৎসর বনে যেতে হলো, অজ্ঞাতবাস 1 বৎসর অজ্ঞাতবাস দিল। এভাবে 13 বৎসর বনে থেকে তখন তারা আবার রাজ্যে ফিরে এলেন তাদের অধিকার প্রাপ্তের জন্য। তখন ওই যুদ্ধ সংগঠিত হলো। আমরা দেখতে পাই আজ থেকে 5000 বছরের পূর্বে যে যুদ্ধ কুরুক্ষেত্রের রণাঙ্গনে সংগঠিত হয়েছিল, ওই যুদ্ধ শাস্ত্র বলছেন ওই যুদ্ধটা আমাদের সংসার যুদ্ধের সাথে তুলনা করা হয়েছে। এই সংসারটাও হচ্ছে একটা কুরুক্ষেত্র। এই কুরুক্ষেত্রটা আর এই কুরুক্ষেত্রের মধ্যে কোনো পার্থক্য নেই। এই সাধারণত এই সংসারে কি নিয়ে যুদ্ধ হয়? আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল, এই কুরুক্ষেত্রের যুদ্ধের 3টা কারণ। একটা হচ্ছে রাজ্য, একটা হচ্ছে সম্পদ, আর একটা হচ্ছে নারী। এই 3টা কারণে কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল। কুরুক্ষেত্রের যুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে 3টা কারণ। প্রথম কারণ হচ্ছে রাজ্য, দ্বিতীয় কারণটাই হচ্ছে নারী, তারপর হচ্ছে সম্পদ। রাজ্যের প্রতি প্রচুর পরিমাণ মোহ ছিল ধৃতরাষ্ট্র এবং তার পুত্রগণের। ওই রাজ্যের অধিকার দেয়নি বলে যুদ্ধ সংগঠিত হলো। তারপর দ্রৌপদীর বস্ত্র হরণ, এই যে সম্পদ বৃত্ত বৈভব সবকিছুর অধিকারী হতে চেয়েছিলেন ধৃতরাষ্ট্রের পুত্রগণ, এই কারণে যুদ্ধটা সংগঠিত হলো। তেমনি ভাবে আমাদের এই জগৎ সংসারে প্রত্যেকটা জীব যে যুদ্ধ সংগঠিত হয়, আজকে দেখুন ভাইয়ে ভাইয়ে মারামারি হচ্ছে, সংসারে যাই ঝামেলা হচ্ছে না, সংসারে মারামারি হচ্ছে, কিসের জন্য হচ্ছে? সম্পত্তির জন্য। ভাই ভাইকে মেরে ফেলছে, বাবা সন্তানকে মেরে ফেলছে, সন্তান বাবাকে মেরে ফেলছে। টিভি নিউজ পেপার যখন আপনারা খুলবেন তখন দেখবেন এই সকল খবর পাওয়া যায়। এই যে রাজ্যের জন্য, সম্পত্তির জন্য, নারীর জন্য আজকে নারীরা সমাজে অবহেলিত হচ্ছে, অপমানিত হচ্ছে, তাদের সম্ভ্রম হারাচ্ছে, যার কারণে আজকে আমাদের এই জগৎ সংসারে যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ ততদিন পর্যন্ত আমাদের দূর হবে না যতদিন পর্যন্ত আমরা ধর্মকে প্রতিস্থাপন করতে পারবো না। তাই প্রথম শ্লোকের প্রথম শব্দটাই হলো ধর্মক্ষেত্রে। প্রথম শ্লোকের গীতায় অর্জুন বিষাদ যুগের প্রথম শ্লোকটাই হলো ধর্মক্ষেত্রে। ধর্ম কথাটি দ্বারা গীতাটা শুরু হয়েছে। ধর্ম কথাটি দ্বারা গীতাটা শুরু হয়েছে, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে। তো ধর্মক্ষেত্র কেন হলো? এই যে আমরা বলি ধর্মক্ষেত্র, কুরুক্ষেত্র, এই ধর্মক্ষেত্র হওয়ার কারণ কি? শাস্ত্র বলছেন এই ধর্মক্ষেত্র হওয়ার কারণ হলো যেখানে যুদ্ধটা সংগঠিত হয়েছিল ওই জায়গাটা ছিল কুরুবংশীয়দের নিজস্ব ভূমি, তাই এটাকে কুরুক্ষেত্র বলা হয়। তাকে কুরুবংশীয়দের নিজস্ব ভূমি বলে এটাকে কুরুক্ষেত্র বলা হয় তাকে। তাহলে ধর্মক্ষেত্র কেন বলা হয়? ওই কুরুবংশীয়দের নিজস্ব ভূমি ছিল এবং এখানে কুরুবংশীয় যে রাজা ছিল ওই রাজা ওই কুরুক্ষেত্রে তপস্যা করেছিলেন। তপস্যা করে তিনি সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন এবং অনেক দেব দেবীগণ, অনেক মুনি ঋষিগণ ওই কুরুক্ষেত্রে যুদ্ধ করে তপস্যায় সিদ্ধি লাভ করেছিলেন, যার কারণে সেটাকে ধর্মক্ষেত্র বলা হয়েছে। এবং দেবতাগণ এখানে আশীর্বাদ প্রদান করেছিলেন, যে সকল মুনি ঋষিগণ এখানে তপস্যা করেছিলেন, বলেছিলেন দেবতাগণ আশীর্বাদ দিয়ে এখানে যারা মৃত্যুবরণ করবে, সাধনায় হোক যে কোনো পরিস্থিতি হোক, ওই কুরুক্ষেত্রে যদি কেউ মৃত্যুবরণ করে তাহলে তার অন্তিমে স্বর্গ লোক প্রাপ্তি হবে, এতে কোনো সন্দেহ নেই। কুরুক্ষেত্রের রণাঙ্গনে যে সকল সৈন্যগণ এখানে এসেছিল, যারা যারা এখানে মৃত্যুবরণ করেছিল, তারা সকলেই দিব্যলোক স্বর্গলোক প্রাপ্ত হয়েছিল। এটা হচ্ছে দেবতাদের প্রতিশ্রুতি, যার কারণে সেটাকে ধর্মক্ষেত্র বলা হয়। তাই বলছেন আমাদের শাস্ত্র, ধর্মকে যতদিন পর্যন্ত এই মনুষ্য জীব হৃদয় মাঝে লালন করতে না পারবে ততদিন পর্যন্ত জীবের হৃদয় মাঝে প্রকৃত জ্ঞান উৎপন্ন হবে না। ধর্ম যতদিন পর্যন্ত মনুষ্য জীবের হৃদয়ে লালন না হবে ততদিন পর্যন্ত মনুষ্য জীব বুঝতে পারবে না তার প্রকৃত উদ্দেশ্য কি, এবং আমি কে, কি আমার পরিচয়, মৃত্যুর পর আমি কোথায় যাব, আমার কোথায় মূল গন্তব্যস্থল। ওই বিষয়গুলোকে জানতে গেলে তোমাকে আমাকে আগে ধর্মকে আশ্রয় করতে হবে। আজকে আমরা অনেক প্রাতিষ্ঠানিক শিক্ষা, অনেক শিক্ষা দীক্ষা আছে, অনেক গ্রাজুয়েশনধারী আজকে আমাদের সাথে অনেক স্কুল পড়ুয়া গ্রাজুয়েশনধারী অনেক সন্তানেরা আছে।
তাদেরকে যদি বলেন যে গীতার শ্লোক বলো, তারা কিন্তু গীতার শ্লোকটা উচ্চারণ করতে পারে না, বলতে পারে না। অনেক উচ্চশিক্ষিত আছে গীতার শ্লোকই বলতে পারে না। তাদের মধ্যে ধর্মীয় কোনো চেতনা, ধর্মীয় কোনো জ্ঞান নেই। যে জ্ঞান না থাকার কারণে আজকে আমাদের যারা যুব সমাজ রয়েছে তত সবাই আজকে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমরা ধর্মকে পাশে রাখতে পারছি না। আমরা ছেলেকে ডাক্তার বানাচ্ছি, ইঞ্জিনিয়ার বানাচ্ছি, তারপর চাকরি বাকরি, অনেক উচ্চশিক্ষিত গ্রাজুয়েশন যে কোনোভাবে তৈরি করার প্রয়াস করছি, ধর্মকে প্রতিস্থাপন করার প্রয়াস করছি না, যার কারণে আজকে জগৎ সংসারে এরকম সমস্যাগুলো হচ্ছে। তো বলছেন এই কুরুক্ষেত্রের মতো যে যুদ্ধ হয়েছিল, এই কুরুক্ষেত্রের যে যুদ্ধ, এই যুদ্ধটা আমাদের জগৎ সংসারে আজও চলছে। কিভাবে চলছে? প্রত্যেকটা জীবের মধ্যেই এইরকম যুদ্ধ চলছে। কেহ নারী নিয়ে যুদ্ধ করছে, কেহ ধন নিয়ে যুদ্ধ করছে, কেহ সম্পত্তি নিয়ে যুদ্ধ করছে, অর্থবিত্ত বৈভব টাকা পয়সা নিয়ে যুদ্ধ করছে। এই যুদ্ধটা অনাদিকাল থেকে চলে আসছে এবং চলতেই থাকবে। তাহলে কি এই যুদ্ধ কখনো সমাপ্ত হবে না? এই যে আমরা দেখতে পাই আজ থেকে 5000 বছরের পূর্বে কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধটা সমাপ্ত হয়েছিল, কিন্তু ওই যুদ্ধের যে মূল স্থিতিটা আজও রয়ে গেছে আমাদের সমাজে, আমাদের সংসারে, আমাদের ঘরে ঘরে লেগে আছে। তাহলে ওই যুদ্ধ ক্ষেত্র যে ছিল, ওই যুদ্ধ ক্ষেত্রে কারা জয়ী হয়েছিল, এটাই হলো মুখ্য বিষয়। এই যে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র, এই কুরুক্ষেত্রের যুদ্ধে কারা জয়ী হয়েছিল? পাণ্ডবপুত্রগণ জয়ী হলো নাকি দুর্যোধন অর্থাৎ ধৃতরাষ্ট্রের পুত্রগণ জয়ী হলো? কারা জয়ী হলো? পাণ্ডবপুত্রগণ জয়ী হলো। তা পাণ্ডবপুত্রগণ কেন জয়ী হলো, তার কারণ কি? এবং ধৃতরাষ্ট্রের পুত্রগণ কেন পরাজিত হলো? ধৃতরাষ্ট্রের পুত্রগণ পরাজিত হওয়ার যে কারণ, মুখ্য কারণটাই হচ্ছে তাদের সাথে ধর্ম ছিল না। শাস্ত্র বলছেন এই জগৎ সংসারে তুমি যত কিছুই করো, জগৎ সংসারে যতই তুমি সুখের জন্য চেষ্টা করো, রাজ্য ধন প্রাপ্তির আশা করো, তুমি কখনোই এগুলো লাভ করতে পারবে না যদি তুমি ধর্মকে তোমার সঙ্গে না রাখো, ধর্মকে প্রতিস্থাপন না করো। এই হৃদয় মাঝে যতদিন পর্যন্ত ধর্ম প্রতিষ্ঠিত না হবে, যতদিন পর্যন্ত এই মনুষ্য জীবের হৃদয় মাঝে ধর্ম প্রতিষ্ঠিত অর্থাৎ প্রতিস্থাপন না হবে, ততদিন পর্যন্ত কখনো তোমার জয় লাভ হবে না, যেটা ধৃতরাষ্ট্রের পুত্রগণের কখনো হয়নি আর হবেও নয়। জগৎ সংসারে সর্বদা সবসময় সত্যেরই জয় হয়, সর্বদা সবসময় ধর্মকে যে আশ্রয় করে তারই জয় হয়ে থাকে। এই জন্য আমাদের মনুসংহিতায় বলছেন ধর্মহীনাবি মানুষ পশুর সমতুল্য। ধর্মকে যে মানুষ পালন করে না, সেই মানুষ আমরা পশুর চেয়ে অধম জনিতে আছি। একটা পশু দিন থেকে রাত পর্যন্ত কি করে? একটা পশু দিন থেকে রাত পর্যন্ত খাদ্যের জন্য, উদর পূর্তির জন্য চেষ্টা করে। পশুর খাদ্যের প্রয়োজন আছে না? পশুরও তো একটা খাদ্যের প্রয়োজন আছে, উদর পূর্তির জন্য দিন থেকে রাত পর্যন্ত চেষ্টা করে। তারপর বলছেন একটা মানুষও দিন থেকে রাত পর্যন্ত খাদ্যের জন্য, উদর পূর্তির জন্য চেষ্টা করে। পেটকে ভর্তি রাখার জন্য, উদর পূর্তির জন্য চেষ্টা করে। একটা পশু খাদ্য যখন সংগ্রহ করা শেষ হয় তখন সে নিদ্রিত যায় অর্থাৎ ঘুমায়। একটা মানুষও যখন উদর পূর্তি করে, পেট পূর্তি করে, তখন সে একটা সময় শেষে নিদ্রিত যায়, ঘুমিয়ে পড়ে। তো বলছেন একটা মানুষেরও কি আছে? মৃত্যু ভয় আছে। একটা পশুরও কি আছে? মৃত্যু ভয় আছে। মানুষ সর্বদা চিন্তা করে কখন জানে মৃত্যু নামক ওই চোরাশকস এসে আমার এই সুন্দর জীবনকে লণ্ডভণ্ড করে দেয়, এই সুন্দর জীবনটাকে নষ্ট করে দিয়ে কোথায় নিয়ে যায়। তো প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু মৃত্যু ভয় আসে, যে কোনো ভাবে হয়তো আমাদের মনে থাকে না, যে কোনো এক সময় আমাদের মৃত্যু ভয়টা আসে, মনে হয়। তেমনি ভাবে একটি পশুরও মৃত্যু ভয় আছে। অপর একটি পশু কখন এসে তাকে ঘায়েল করে এসে তার জীবন নিয়ে যায়, তারও মৃত্যু ভয় আছে। তো বলছেন একটা পশুরও কি আছে? আহার নিদ্রা ভয় মৈথুন। একটা পশু কি করে? বংশ বিস্তার করে, তারও বাচ্চা কাচ্চা আছে, তাই না? একটা পশুরও বাচ্চা কাচ্চা হয়, বংশ বিস্তার করে। এমনকি শাস্ত্র বলছেন একটা মানুষও কি করে? বংশ বিস্তার করে, তারও বাচ্চা কাচ্চা হয়। তাহলে একটা মানুষ আর একটা পশুর মধ্যে কি পার্থক্য রইল বলুন? এখানে যারা বাবারা এসেছেন, যারা মায়েরা এসেছেন, এই যে বললাম আমাদের মনুসংহিতা বলছে যে একটা মানুষ 4টি কার্য করে, আহার নিদ্রা ভয় মৈথুন। তারপর একটা পশু আহার নিদ্রা ভয় মৈথুন, এই যে 4টি কার্য করে। তাহলে একটা মানুষ আর একটা পশুর মধ্যে কি পার্থক্য? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? কথা বলেন, কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। শাস্ত্র বলছেন একটা জায়গায় পার্থক্য আছে, সেটাই হচ্ছে
মনুষ্য জীবকে ভগবান বিবেক দিয়ে পাঠিয়েছেন, কিন্তু পশু পাখিকে ভগবান বিবেক দিয়ে পাঠায় নাই। এই বিবেক ভগবান কেন দিয়েছেন তোমাকে আমাকে? বিবেক দেওয়ার কারণ কি? আমাদের ভাগবত বলছেন নৃদেহ আধ্যম সুলভম সুদুর্লভম। ভাগবত বলছেন এই যে তুমি মনুষ্য দেহটা পেয়েছো, এই মনুষ্য দেহটা অত্যন্ত দুর্লভ। কিরকম দুর্লভ বাবা? বলছেন এই মনুষ্য জন্ম লাভ করার আগে তোমাকে আমাকে প্রত্যেকটা মনুষ্য জীবকে 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হয়েছে। 84 লক্ষ যোনি, বুঝো 84 লক্ষ যোনি কি? শাস্ত্র বলছেন, বিষ্ণু পুরাণ আমাদেরকে বলছেন জলজা নবলক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্ককা পক্ষিনাম 10 লক্ষ নাম 300 লক্ষ জ্ঞানী পশুব জন্ম 4 লক্ষানি মানবা। বলছেন এই মনুষ্য জন্মটা লাভ করার আগে প্রত্যেকটা মনুষ্য জীবকে 9 লক্ষ বার জলজ প্রাণী হয়ে আসতে হয়েছে। 9 লক্ষ বার জলজ প্রাণী, বুঝো বাবারা? 9 লক্ষ বার জলজ প্রাণীর মধ্যে তুমি মাছ হয়ে জন্মগ্রহণ করেছো। গুতুম মাছ বলো, বাইম মাছ বলো, বোয়াল মাছ বলো, আর কই মাছই বলো, পুঁটি মাছ বলো, সমস্ত জনি তোমাকে হয়ে আসতে হয়েছে। জলের মধ্যে যে শামুক থাকে সব তুমি হয়েছ। জলের মধ্যে যে সকল জীব থাকে ওইভাবে তোমাকে 9 লক্ষ বার জন্ম নিতে হয়েছে এই মনুষ্য জন্ম লাভ করার আগে। তারপর বলছেন জলজলব লক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি। এই যে বৃক্ষ হয়ে হাজার হাজার বছর দাঁড়িয়ে আছে বন জঙ্গলে, আপনাদের বাড়ির আশেপাশে, এই যে বৃক্ষ দেখুন, বৃক্ষ হয়ে তোমাকে আমাকে 20 লক্ষ বার জন্ম নিতে হয়েছে। বৃক্ষকুলে আসতে হয়েছে 20 লক্ষ বার, একবার নয়, শুধু 20 লক্ষ বার জন্ম নিতে হয়েছে। এটা আমাদের বিষ্ণু পুরাণ বলছেন। একটা বৃক্ষ দেখুন দিন থেকে রাত পর্যন্ত দাঁড়িয়ে থাকে, তাকে সূর্যের তাপ সহ্য করতে হয়, বৃষ্টি ঝড় সবকিছু সহ্য করতে হয়, ঠান্ডা সহ্য করতে হয়। কিন্তু আমরা যারা মানুষ আছি, আমাদের অনুভূতি আছে, আমরা একটু তাপ লাগলে, একটু গরম লাগলে আমরা ছায়ায় চলে যাই, ঘরে চলে যাই, ফ্যানের বাতাস খাওয়াই, নিজের শরীরকে শীতলতা প্রদান করি, তাপ সহ্য করতে পারি না। ঝড় বৃষ্টি তুফান আসলে আমরা আমাদের গৃহে থাকি, যেন ঝড় বৃষ্টি তুফান আমাদেরকে আঘাত করতে না পারে। তাহলে বৃক্ষ হয়ে যারা দাঁড়িয়ে আছে তাদের কি অনুভূতি নেই? তাদের প্রাণ নেই? আমাদের শাস্ত্র বলছেন তাদের প্রাণ আছে। না হলে শাস্ত্র কিভাবে বললেন যে 20 লক্ষ বার তোমার জনি হয়েছে? তাহলে 20 লক্ষ বার তোমাকে বৃক্ষকুলে আসতে হয়েছে, জন্ম হয়েছে 20 লক্ষ বার। 20 লক্ষ বার বৃক্ষকুলে। জলজনব লক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্ককা। ক্রিময়া কৃমিকীট, কৃমিকীট হয়ে তোমাকে আমাকে 11 লক্ষ বার জন্ম নিতে হয়েছে। এই যে পোকা, এই পোকা তোমাকে আমাকে হয়ে আসতে হয়েছে। এটাই শাস্ত্রের কথা। বলছেন তুমি যে কৃমিকীট জনিতে এসেছো, আমরা যে দেখতে পাই কেঁচু, বিভিন্ন ধরনের কৃমিকীট, পোকামাকড় থাকে না, মশা মাছি, ওই সকল জনিতে তোমাকে আমাকে 11 লক্ষ বার জন্ম নিতে হয়েছে। 11 লক্ষ বার, একবার নয়, 11 লক্ষ বার জন্ম নিতে হয়েছে। তারপর বলছেন 10 লক্ষ বার তোমাকে আমাকে পাখি হয়ে জন্ম নিতে হয়েছে। কখনো পেঁচা, কখনো কাক, কখনো তোমাকে এইভাবে জন্ম নিতে হয়েছে, টিয়া পাখি, ময়না পাখি, যাই বলো, এইভাবে তোমাকে 10 লক্ষ বার জন্ম নিতে হয়েছে। তারপর বলছেন 300 লক্ষ জ্ঞানী পশব জন্ম, 30 লক্ষ বার তোমাকে পশুজনিতে আসতে হয়েছে, 30 লক্ষ বার পশুজনি। এই মনুষ্য জন্মটা লাভ করার আগে বাবা তোমাকে 30 লক্ষ বার পশুজনিতে আসতে হয়েছে। কখনো বিড়াল হয়ে, কখনো ছাগল হয়ে, কখনো ভেড়া হয়ে, কখনো ভাল্লুক হয়ে, কখনো সিংহ হয়ে, কখনো বাঘ হয়ে, এইভাবে তোমাকে আমাকে 30 লক্ষ বার জন্ম নিতে হয়েছে। তারপরে ভগবান শ্রী গোবিন্দ বলছেন পশু জন্মের উৎকৃষ্ট জন্ম হচ্ছে গরু জন্ম। যখন গরু জন্ম হয়, ওই গরু জন্মের পরের জন্মটাই হচ্ছে মনুষ্য জন্ম। ভগবান কৃপা করে তোমাকে আমাকে এই 80 লক্ষ জুনি, তারপর হচ্ছে 4 লক্ষ মনুষ্য। 4 লক্ষ মনুষ্য জন্মের মধ্যে দেবতা রয়েছে, যাক্ষস রয়েছে, যক্ষ রয়েছে, রাক্ষস রয়েছে, কিন্নর, এইভাবে 4 লক্ষ মনুষ্য জন্ম। তাহলে 4 লক্ষ মনুষ্য জন্মের মধ্যে আমরা কোন জুনিতে আছি? প্রথম, মধ্যম নাকি শেষ? কোন জুনিতে আছি আমরা? কেউ বলতে পারবো? এখানে এমন কেউ আছেন যে আমরা বলতে পারবো 4 লক্ষ মনুষ্য জন্মের মধ্যে আমরা প্রথম জুনিতে আছি, নাকি দ্বিতীয় জুনিতে আছি, নাকি মধ্যম, নাকি প্রথম লাস্ট জুনিতে আছি? কেউই বলতে পারবো না। হতে পারে শেষ, হতে পারে মধ্যম, হতে পারে প্রথম কোন জুনি। তাই বাবা বলছেন আমাদের ভাগবত শাস্ত্র, এই দেহটা তোমাকে ভগবান কেন দিয়েছেন? সুলভে দান করে দিয়েছেন। সুলভ মানে সস্তায় দান করে দিয়েছেন। কেন দান করেছেন? পাইয়া মনুষ্য জন্ম না চিন্তিলে কৃষ্ণ কর্ম, এলাই হেলাই কাটাইলে বেলা। বলছেন এই মনুষ্য জন্ম তোমাকে ভগবান এই জন্যই দিয়েছে যেন তুমি অনাধিরাদি গোবিন্দের শ্রী ভজন করে এই জগৎ থেকে তুমি উদ্ধার হয়ে
তার শ্রীচরণ কমল লাভ করতে পারো। তার জন্য ভাগবত শাস্ত্র বলছেন এই মনুষ্য দেহটা অত্যন্ত দুর্লভ। একবার যদি এই মনুষ্য দেহ তোমার কাছ থেকে চলে যায়, আর মনুষ্য জন্ম বাবা নাও হতে পারে, হতেও পারে। সেটা হচ্ছে তোমার কর্ম দ্বারা। তুমি যদি ভালো কর্ম করো, ভালো কাজ করো, পুণ্য কর্ম করো, স্বীকৃতি অর্জন করো, তাহলে ভগবান তোমাকে আমাকে আবার সুযোগ দিতে পারেন, কৃষ্ণ ভজন করার সুযোগ দিতে পারেন। আর যদি পাপ কার্য করো, পাপ কর্ম করো, অসৎ কর্ম করো, এই জগতের বুকে এসে তোমাকে আমাকে আবার নরকে যেতে হবে। শাস্ত্র বলছেন শুধু নরকে যাওয়া নয়, নরকে গিয়ে যদি শেষ হয়ে যেত তাহলে তো ভালোই ছিল। নরক যন্ত্রণার পরে যদি শেষ হয়ে যেত তাহলে তো আর জগতে আসতে হতো না, ভগবানের চরণ লাভ করতে পারতাম। শাস্ত্র বলছেন নরক থেকে তোমাকে আবার এই জগতে জন্ম নিতে হবে। নরক থেকে জন্ম নেবে, কোথায় জন্ম নেবে? শাস্ত্র বলছেন নরক থেকে জন্ম হলে তোমার বৃক্ষকুলে কৃমি কীট হয়ে, মাছ হয়ে, আঙ্গর হয়ে, কুমির হয়ে, ব্যাঙ হয়ে, সাপ হয়ে তোমাকে আবার জন্ম নিতে হবে এই জগতের বুকে। এইভাবে আবার 84 লক্ষ জনী ভ্রমণ করতে হবে। তাহলে চিন্তা করুন কতটা দুর্লভ এই মনুষ্য জন্ম। যদি কেহ এই মনুষ্য জন্ম লাভ করে, ভগবানকে আরাধনা না করে, ভগবানকে ভজনা না করে, পাপ কার্য করে, তাকে আবার নরক যন্ত্রণা ভোগ করে আবার জন্ম নিতে হবে। আবার এইভাবে জলজা নবলক্ষানি 9 লক্ষ বার জলজ প্রাণী, তারপর বৃক্ষকুলে জন্ম নিতে হবে 20 লক্ষ বার, কৃমিকীট হয় 11 বার, 10 লক্ষ বার পাখি জনি, 30 লক্ষ বার পশু জনিতে আসতে হবে। এটা শাস্ত্রের কথা, তোমার আমার কথা ওই জায়গায় চলবে না। যেখানে নরক লোক, স্বর্গলোকই বলুন আর নরকই বলুন, ওই জায়গায় আমার কথায় কোনো কিছু চলবে না বাবা। এখানে আইনকার ভগবানের আইন। আমাদের শাস্ত্র বলছেন ধর্ম তো সাক্ষাৎ ভগবত প্রণীতম, ধর্ম সরাসরি ভগবানের আইন। যে ধর্মের আইনকে লঙ্ঘন করবে সেই শাস্তি ভোগ করবে। আমি যদি ধর্মের আইনকে লঙ্ঘন করি আমিও শাস্তি ভোগ করব। আমি যদি ভগবানের আদেশকে পালন না করি, ভগবানের আদেশ আমি অমান্য করি, এই জগৎ সংসারে আমি চলি, আমার জীবন নির্বাহ করি, তাহলে আমাকে তোমাকে সবাইকে শাস্তি পেতে হবে। শাস্তি থেকে কেউই বিরত থাকবে না। আমি সাধুর বেশ ধারণ করেছি, এই সাদা পোশাক পরেছি, কপালে তিলক কাটেছি, গলায় মালা দিয়েছি, আমি যদি পাপ কর্ম করি আমি ডান্ডার বাড়ি আরো বেশি খাবো, আমার জন্য ডান্ডার বাড়ি বেশি থাকবে, কারণ আমি জেনে শুনে পাপ কার্য করছি। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের এই মনুষ্য জন্মটা অত্যন্ত দুর্লভ জন্ম। তাহলে এই জন্ম আমরা কি করে সার্থক করব? এবং আমাদের প্রেমানন্দ আচার্য বলছেন পাইয়া মনুষ্য জন্ম না চিন্তিলে কৃষ্ণ কর্ম, হেলাই হেলাই কাটাইলে বেলা। ও মন, তুই তো মানুষ হয়ে জন্মগ্রহণ করেছিস, কিন্তু আজও ভেবেছিস কখনো মানুষ হতে পেরেছিস? নিজেকে যে মানুষ বলে দাবি করেছিস, এই যে মনুষ্য জন্ম তুই লাভ করেছিস, মনুষ্য জন্ম লাভ করে আজও কি করে মানুষ হতে হয় নিজেকে চিনলি না, নিজেকে জানলি না। কে তুই? কেন এই জগতের বুকে এলি? কি তোমার মূল পরিচয়? মৃত্যুর পর তুমি কোথায় যাবে? মূল গন্তব্যস্থল তোমার কোথায়? এই যে আমরা লক্ষ লক্ষ টাকা দিয়ে বাড়ি বানাই, আমরা মনে করি যে এটাই আমার সারা জীবন থাকার স্থল, এটাতে আমরা সারা জীবন থাকবো, তাই না? আমাদের মধ্যে অনেকেরই এই চিন্তা চেতনাটা কাজ করে যে লক্ষ টাকা দিয়ে বাড়ি বানিয়েছি, এটাতে সারা জীবন আমাকে থাকতে হবে। সারা জীবন কি থাকা যায়? অনন্তকাল কেউ থাকতে পেরেছে? রাবণ, কুম্ভকর্ণ, হিরণ্যকশিপু, হিরণ্যাক্ষ কেউই এই জগতে সারা জীবন থাকতে পারেনি, অমর হতে পারেনি কেউ। এই যে রাজপ্রাসাদ স্বর্ণ লঙ্কাপুরী রাবণের কি হলো? নষ্ট হয়ে গিয়েছিল। কিসের কারণে? অহংকার করার কারণে। স্বর্ণ লঙ্কাপুরী, আর আমরা তো সাধারণ ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করি একটা ঘর, যার জন্য তো অহংকার। আমার বাড়ি বাবা, আমার বাড়ি, এই বাড়ি ছেড়ে জন্য আমরা কখনো আর যাব না, এমন ভাব আমাদের মধ্যে চলে আসে। এ তো অহংকার, আমার বাড়ি। রাবণের মতো স্বর্ণ লঙ্কা পড়ে যদি নষ্ট হয়ে যায়, ওই রাবণ যদি মৃত্যুবরণ করে, যিনি অমৃত রেখে দিয়েছিলেন যার পেটের মধ্যে নাভিতে, সেই রাবণ পর্যন্ত অমর হতে পারলো না। আর আমরা তো দুধ চাই, সাধারণ মানুষ, আমরা কি করে অমর হব? এত সাধনা করেছেন রাবণ, কুম্ভকর্ণের মতো সাধনা এই জগতে আর কেউ করতে পারবে কিনা সন্দেহ আছে বাবা। তারা সাধনা করে ওই শক্তি লাভ করেছিলেন। সাধনা না করলে কখনো উপরে ওঠা যায় না, কখনো শক্তি লাভ করা যায় না। ভগবানের সাথে যুদ্ধ করার মতো যে শক্তি, ওই শক্তি রাবণের মধ্যে আসলো কি করে? ওই শক্তি পেল কোথায় থেকে? সাধনা করেছেন, সাধনা করে ওই শক্তি লাভ করেছেন। মানুষ উপরে উঠে সাধনায়, ভগবান নেমে আসে করুণায়। মানুষ সাধনার গুণে দেবতার আসনে বসে যায়। আপনি যদি সাধনা করেন, আপনাকে মানুষ দেবতা জ্ঞানে পূজা করবে, দেবতার আসনে বসিয়ে পূজা করবে আপনাকে। মানুষ সাধনার গুণে দেবতা হয়ে যায়। আমাদের ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী একটা গ্রন্থ আছে, মানব ধর্ম। তিনি লিখেছেন মানব কি করে
তার জীবন পরিচালনা করবে। মানবের ধর্মটা কি তিনি এখানে বলছেন, খুব সুন্দর একটি কথা ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী, যে মানুষের মধ্যে আগে মনুষ্যত্ব বোধকে জাগ্রত করতে হবে। তুমি মানুষ দেহ ধারণ করেছো ঠিকই, কিন্তু তোমার মধ্যে মনুষ্যত্ব বোধ নেই। যদি বাবা মনুষ্যত্ব বোধ থাকতো, তাহলে মানুষ পশুর মতো কার্য কি করে করে? এই যে নিকৃষ্ট কার্য কি করে করে, পাপ কর্ম, মানুষকে মেরে ফেলে, এইরকম কার্য কি করে করে? তাহলে তার মধ্যে মনুষ্যত্ব বোধ নেই। মনুষ্যত্ব বোধ থাকলে মানুষের প্রতি কি থাকবে? ভালোবাসা থাকবে, স্নেহ থাকবে, মায়া থাকবে, মমতা থাকবে। সন্তান যেভাবে মাকে ভালোবাসে, মা যে রূপ ভাবে তার সন্তানকে ভালোবাসে, মা কখনো তার ছেলেকে হত্যা করতে পারবে? যে মা সন্তানকে হত্যা করে সে তো মাই নয়, সে মাই নয়, সে তো পিশাচী, সে হচ্ছে পুতনা। পুতনা রাক্ষসী ভগবানকে বধ করতে এসেছিলেন, সে তো রাক্ষসী, সে মা নয়। যে মা সন্তানকে বধ করে সে তো মাই নয়। তাহলে তার মধ্যে কি নেই? মনুষ্যত্ব বোধ নেই। মনুষ্যত্ব বোধ নাই বলেই তার মা সন্তানকে হত্যা করেছে। মনুষ্যত্ব বোধ থাকলে মানুষ এই কার্য কখনোই করতে পারতো না। মানুষ হচ্ছে মানবতার পূজারী। মানুষের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান যখন আসে, ওই মনুষ্যত্ব বোধ যখন মানুষের মধ্যে জাগ্রত হয়, তখনই মানুষ দেবত্বের আসনে বসার মতো উপযুক্ত হয়ে যায়। মানুষ তখন দেবতার আসনে যাওয়ার জন্য চেষ্টা করতে পারে, তখন তিনি দেবতার আসনে বসতে পারেন। মানুষকে দেবতার আসনে বসিয়ে দেয়। আমাকে তোমাকে ভগবান কেন দেবতার আসনে বসায় না? এই যে আজকে আমরা দেখতে পাই স্বর্গলোকে যে সকল দেবদেবীরা রয়েছেন, ওই দেবদেবী আসনে তুমিও বসতে পারবে। এই যে স্বর্গের রাজা ইন্দ্র বলে কোনো রাজা নেই, ইন্দ্র বলে কোনো দেবতা নেই। আমরা এতদিন শুনে এসেছি ইন্দ্র দেবতা, ইন্দ্র বলে কোনো দেবতা নেই। ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজার একটা পদবী, আর কোনো কিছু না। ইন্দ্র হচ্ছে স্বর্গের রাজার একটা পদবী, তুমিও ইন্দ্র হতে পারবে। বলি মহারাজকে ভগবান বর প্রদান করেছিলেন। বলি মহারাজ যখন ত্রিপাদ ভূমি দান করলেন, স্বর্গমর্ত পাতাল ভগবান 2 পা দ্বারা দখল করে নিয়েছেন। তখন বলছেন আরেক পা দাও, কোথায় রাখবো? বলছেন আমার মস্তকে রাখো প্রভু। তখন ওই বলি মহারাজকে ভগবান বামনদেব বর প্রদান করলেন। তখন বর ভগবান প্রদান করছেন যে তুমি কোন এক মন্বন্তরে ওই স্বর্গের ইন্দ্রের রাজার পদবী লাভ করবে। দেখুন মানুষকে ভগবান কত কৃপা করেছেন ভগবান। তাহলে মানুষ সাধনার গুণে ইন্দ্রের আসনে বসতে পারে, দেবতার আসনে গিয়ে বসতে পারে। তাই শাস্ত্র বলছেন আগে তোমাকে নিজেকে জানতে হবে। তুমি কে? নিজেকে আগে জানো, নিজের মনুষ্যত্ব বোধকে আগে অর্জন করো, তারপর তোমাকে ওই দেবতার আসনে যাওয়ার মতো যোগ্যতা তোমার হৃদয় মাঝে এমনি থেকে চলে আসবে। তাই আমরা যারা এখানে এসেছি, প্রত্যেকটা মনুষ্য জীব, শুধু এখানে যারা এসেছি তারা নয়, প্রত্যেকটা মনুষ্য জীব, প্রত্যেকটা জীবকেই সাধনা করতে হয়। সাধনা না করলে কখনো উপরে ওঠা যায় না। সাধনা করে মানুষ উপরে ওঠে, আর সাধনা না করলে মানুষ কোথায় নেমে যায়? নিচে নেমে যায়। নিচ কোথায়? আমাদের শাস্ত্র বলছেন আমাদের যে লোক রয়েছে, এই লোক থেকে আরো উপরে 7টা লোক আছে। আমাদের নিচে আছে অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল, পাতাল। পাতালের নিচে হচ্ছে নরক লোক। মানুষ সাধনা না করলে কোথায় যায়? নরকে গমন করে। সবার নিচে নরক, পাতাল লোকের বাম দিকে নরক। আমাদের শাস্ত্র বলছেন 7,92,000 মাইল নিচে, যেটাকে বলা হয়েছে পাতাল লোক শাস্ত্রের গণনায়। ওই পাতাল লোকে নরক, পাতাল লোকের বাম দিকে নরক। ওই নরকে মানুষ চলে যায়, নিচে চলে যায়। আর মানুষ যখন উপরে উঠে, কিসের দ্বারায়? সাধনার দ্বারায়। সাধনা করলে মানুষ কোথায় যায়? আমাদের উপরে রয়েছে স্বর্গলোক, তপলোক, পিতৃলোক, পিতৃপুরুষগণ, পূর্ণ পিতৃপুরুষগণ যেখানে অবস্থান করছেন। তারপরে হচ্ছে তপলোক, সত্যলোক, যেখানে ব্রহ্মার অবস্থান, শিবলোক। তারপর হচ্ছে এরকম ভাবে বৈকুণ্ঠ, গোলক ধাম। তো মানুষ উপরে উঠে কিসের? গোলকে যেতে গেলে ভগবানের আরাধনা করতে হবে, বৈকুণ্ঠ যেতে গেলে ভগবানের আরাধনা করতে হবে, শিবলোকে যেতে গেলে শিবের আরাধনা করতে হবে। আপনি যদি স্বর্গলোকে যেতে চান, দেবদেবীর আরাধনা করতে হবে। ব্রহ্মাকে যদি সাধনা করেন, আপনি ব্রহ্মলোকে যেতে পারবেন, এতে কোনো সন্দেহ নেই। তাহলে মানুষ উপরে কিসের দ্বারা ওঠে? সাধনার দ্বারাই। সাধনা না করলে কখনো উপরে ওঠা যায় না। তারপরে যে প্রসঙ্গ ছিলাম গীতার, শ্রীমদ ভগবত গীতার, যে ধর্ম দ্বারাই এই কুরুক্ষেত্রের যে আমরা দেখতে পাই, যেখানে ভগবান কৃষ্ণ গীতার জ্ঞান প্রদান করলেন। এই গীতার প্রথম অধ্যায়টিতে প্রথম শ্লোকে ধর্ম দ্বারা শুরু হলো। তাই শাস্ত্র বলছেন ধর্ম না পালন করলে কখনো প্রকৃত মানুষ হওয়া যায় না। প্রকৃত মানুষ হতে গেলে সবাইকে ধর্মকে
আশ্রয় করতে হবে। এই যে প্রাতিষ্ঠানিক শিক্ষা আমরা জগতে যা কিছু লাভ করি, এই শিক্ষাটা প্রত্যেকটা মানুষকে কখনো প্রকৃত মানুষ করে তুলতে পারে না যতদিন পর্যন্ত তুমি ধর্মকে আশ্রয় না করবে। ধর্ম মানুষকে প্রকৃত মানুষ করে তুলে। তুমি কি করে প্রকৃত একজন মানুষ হয়ে উঠবে, তোমাকে কি করে দেবতার আসনে মানুষ বসিয়ে পূজা করবে, ওই তত্ত্বটা তোমাকে তখনই মানুষ উপলব্ধি করতে পারবে, তখনই তুমি জানতে পারবে যখন তুমি ধর্মকে আশ্রয় করবে। তাই প্রত্যেকটা মানুষকেই ধর্মকে আশ্রয় করতে হবে। ধর্মকে আশ্রয় করলে অবশ্যই তোমার জয় হবে। যেটাই এখানে দেখতে পাই আমরা যে পাণ্ডব পুত্রগণ, পাণ্ডব যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, তারা সবাই পাণ্ডপুত্র। ওই পাণ্ডপুত্রগণ কি ছিলেন? ধর্মের পক্ষে ছিলেন সর্বদাই। তারা ধর্মকে আশ্রয় করে ওই যুদ্ধ পরিচালনা করেছেন। যেখানে আমরা দেখতে পাই অর্জুন গীতার সাংখ্যযুগের 2 নং 7 নং শ্লোকে ভগবানকে বলছেন, যখন তিনি দেখতে পেলেন যে এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে যারা উপস্থিত হয়েছেন সকলেই আমার আত্মীয় স্বজন, সমস্ত আত্মীয় স্বজনকে দেখে অর্জুন কি হয়েছেন? কিং করতে বা বিমূঢ় হয়ে পড়েছেন। সমস্ত আত্মীয় স্বজনকে আমি কার সাথে যুদ্ধ করব? এখানে যারা যুদ্ধ করতে উপস্থিত হয়েছেন সবাই তো আমার আত্মীয় স্বজন, তাহলে আমি কার সাথে যুদ্ধ করব? আপনি কি আপনার আত্মীয় সাথে যুদ্ধ করতে পারবেন? অবশ্যই না। পরিবারের মধ্যে পরিবারের যুদ্ধ করতে পারবেন? পারবেন না। তা এখানে যারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছেন সকলেই অর্জুনের আত্মীয় স্বজন। এই আত্মীয় স্বজনকে দেখে কি হলেন? অর্জুনের মনে একটা কার্পণ্যজনিত দুর্বলতা অনুভূত হলো যে আমি কি করে এই যুদ্ধ করব, কি করে আমাদের আত্মীয় স্বজনকে আমি হত্যা করব। অর্জুনের প্রথম খুবই অহংকার ছিল, আমার চেয়ে বড় যোদ্ধা এই জগতের বুকে কেউ নেই। আমাদের মধ্যে অহংকার আসে না? কত অহংকার, ধনের অহংকার। আমার চেয়ে ধনবান ব্যক্তি জগতে কেউ নেই, আমার চেয়ে রূপবান ব্যক্তি জগতে কেউ নেই, আমার চেয়ে সুন্দর এই জগতে কেউ নেই। রূপের অহংকার, ধনের অহংকার, রূপের অহংকার, টাকার অহংকার। টাকা দিয়ে পাহাড় বানিয়ে ফেলেছে, টাকার কত অহংকার। এই যে অহংকারগুলো, এই অহংকারের কারণে আমরা ভগবানের কাছে আসি না, ভগবানের কাছে মাথা নত হয় না। সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা কখনো নত হয় না। তাই ধর্ম ওই সকল ব্যক্তিদের সাথে থাকে না যারা টাকার অহংকার করে, ধনের অহংকার করে, জনের অহংকার করে। তাদের মনে ওই অহংকার ছিল, যার জন্য ভগবান কৃষ্ণ অর্জুনকে কিন্তু প্রথম গীতার জ্ঞান উপদেশ প্রদান করেন নাই। অর্জুনের অহংকার ছিল আমি অনেক বড় যোদ্ধা, আমার চেয়ে যোদ্ধা এই কেউ নেই। যখন তিনি সমস্ত আত্মীয়জনকে দেখতে পেলেন তখন তার মধ্যে একটা দুর্বলতা কাজ করতে শুরু করলো। যে এখানে যারা উপস্থিত হয়েছেন, যে সকল আত্মীয় স্বজন, দুর্যোধন যেটা তো ভাই আপন, গুরু দ্রোণাচার্য শিক্ষাগুরু, অস্ত্র শিক্ষাগুরু, তারপর পিতামহ ভীষ্ম, তারপর কর্ণ, এই সকল যারা সবাই এসেছেন সবাই তো আত্মীয় স্বজন, কার সাথে যুদ্ধ করবে? এই চিন্তা করে অর্জুন বিমোহিত অর্থাৎ কিং কর্তৃব্য বিমূঢ় হয়ে গিয়েছেন। কার্পণ্য দুঃস উপহত স্বভাব পৃষ্ঠামি তাং ধর্ম সংরস্যতা যস্য সাত সুদমহিম সাদিমাম তাম প্রপন্ন। বলছেন কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে আমি কিং কর্তৃব্য বিমূঢ় হয়ে পড়েছি। এখন আমার কি করা প্রয়োজন? এই মুহূর্তে আমার কি করা প্রয়োজন আমি বুঝতে পারছি না। হে গোবিন্দ, হে কেশব, হে মাধব, তুমি আমাকে যথাবিহিত উপদেশ প্রদান করো। এখন আমি তোমার শিষ্য, তুমি আমার গুরু, তুমি আমাকে যথাবিহিত উপদেশ প্রদান করো, যে পথে চললে আমার মঙ্গল হবে। অর্জুন ভগবানকে বলছেন, এই সংসারে যখন আমরা একটু দুঃখ পাই, আমরা একটু কষ্ট পাই, কার কাছে যাই? অর্জুন কার কাছে গিয়েছেন? অর্জুন কার কাছে গিয়েছেন? ভগবানের জন্য শরণাগত হয়েছেন। যার কারণে অর্জুনের দুঃখটা কি হলো? বিষাদে পরিণত হয়ে গেল, যুগে পরিণত হয়ে গেল। অর্জুনের দুঃখটা যুগে পরিণত হয়ে গেল, কিন্তু আমাদের দুঃখ তো যুগে পরিণত হয় না। কত সংসারে কত দুঃখ পাই, কত কষ্ট পাই। সন্তানের যদি একটু কিছু হয়ে যায় কত কষ্ট, কত দুঃখ। ধনের অভাব সংসারে লেগে আছে, অভাব অনটন, কত দুঃখ মানুষের থাকে না? কারো পুত্র নেই, আমাদের যারা মায়েরা রয়েছে, কারো সন্তান নেই, এটাও দুঃখ। এই যে কত প্রকার দুঃখ সংসারে, অভাব অনটন, পুত্র, কত কিছুর দুঃখ রয়েছে। তাহলে এই দুঃখ পেয়ে আমরা কার কাছে যাই? কার কাছে যাই বাবা? পাশের বাড়ির আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে আমরা যাই। হেরে শ্যামানন্দর মা, আমার তো দুঃখ সংসারে, এই দুঃখ থেকে কি করে আমি উত্তীর্ণ হব? এই দুঃখকে আমি কি করে হরণ করব? আমরা পাশের আরেকটা মানুষের কাছে যাই দুঃখটাকে প্রকাশ করার জন্য, কখনো ভগবানের কাছে শরণাগত হয় না। যার কারণে আমাদের দুঃখ, আমাদের বিষাদ যুগে পরিণত হয় না।
আর অর্জুনের দুঃখটা বিষাদটা যুগে পরিণত হয়ে গেল, কারণ তিনি ভগবানের চরণে শরণাগত হয়ে গিয়েছেন। তাই শাস্ত্র বলছেন, তুমি সংসারে যতই দুঃখ পাও মা, যতই কষ্ট পাও, যতদিন পর্যন্ত তুমি ভগবানের চরণে শরণাগত না হবে, ততদিন পর্যন্ত তোমার দুঃখ যুগে পরিণত হবে না। যুগ মানে কি? ভগবানের সঙ্গে সংযোগ। ভগবানের সঙ্গে যে সংযোগ আমাদের ছিল, ওই সংযোগ আমরা বিচ্ছিন্ন হয়ে গিয়েছি, যার কারণে আমরা এই সংসারে দুঃখ কষ্ট ভোগ করছি। ওই সংযোগ তখনই তোমার যুগে পরিণত হবে, তখনই তোমার দুঃখ কষ্টগুলো লাঘব হয়ে যাবে। এই জন্ম মৃত্যুর চক্রাকার, বারবার তুমি যে এই জগতের বুকে জন্ম গ্রহণ করছো, মৃত্যু বরণ করছো, এই জন্ম মৃত্যুর চক্রাকার তোমার রোধ হয়ে যাবে। এই জন্ম মৃত্যুর চক্রাকার তোমার বন্ধ হয়ে যাবে, এই দুঃখ কষ্ট তোমার বন্ধ হয়ে যাবে, জগৎ সংসারে বারবার আসা এবং যাওয়া তোমার বন্ধ হয়ে যাবে যখন তুমি ভগবানের চরণে শরণাগত হবে। ভগবানের চরণে শরণাগত না হলে কখনো তোমার দুঃখ দূর হবে না। এটাই শাস্ত্রের কথা, এটাই শাস্ত্রের বচন। ভগবানের কাছে গেলেই কেবলমাত্র জীব উদ্ধার হতে পারে। উদ্ধার না হলে দুঃখ তোমার দূর হবে না, আবার আসতে হবে, আবার জন্ম নিতে হবে, আবার আসতে হবে, আবার জন্ম নিতে হবে। এটাই শাস্ত্র বলছেন। আমরা যে আগে প্রসঙ্গে শুনেছিলাম, বিষ্ণু পুরাণ বলছেন 9 লক্ষবার জলস্পমে বিলাবে, 84 লক্ষবার জন্মগ্রহণ করতে হবে। তাই ভগবানের কাছে অর্জুন শরণাগত হয়ে বলছেন, আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়ে গিয়েছি, হে গোবিন্দ, আমি আমার কর্তব্য বুঝতে পারছি না, তুমি আমাকে যথাবিহিত উপদেশ প্রদান করো। তখন ভগবান তাকে গীতার দিব্য বাণী প্রদান করলেন। আমাদের যে সকল গ্রন্থ আমরা দেখতে পাই, অষ্টাদশ পুরাণ, শ্রীমদ্ ভাগবত থেকে শুরু করে চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, যে সকল গ্রন্থ আদি রয়েছে, বেদাঙ্গ বলো, বেদ শাস্ত্র, উপনিষদ বলো, 108 উপনিষদ, এই সমস্ত গ্রন্থে কখনো ভগবান কথা বলেন নাই। ভগবান একটাই গ্রন্থ যেখানে ভগবান নিজ মুখে কথা বলেছেন, তাই গীতা ভগবানের মুখ নিঃসৃত বাণী। গীতা হচ্ছে ভগবানের মুখ নিঃসৃত বাণী, যেখানে ভগবান স্বয়ং কথা বলেছেন। আর কোন গ্রন্থে ভগবান স্বয়ং কথা বলেন নাই। তাহলে ভগবান যা বলেছেন, ভগবান নিজ মুখে যা বলেছেন, এটা আমাদের কি করতে হবে? মানতে হবে কিনা? মানতে হবে কিনা মায়েরা? মানতে হবে কিনা? ভগবান যা বলেছেন অবশ্যই মানতে হবে। এখানে ভগবান নিজ মুখে কথা বলেছেন, তাই গীতা ভগবান যে নিজ মুখে বলেছেন, তাই অর্জুনকে উপলক্ষ করে বলছেন ভগবান যে, অর্জুন, এই যে তুমি কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে তুমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছো, তোমার কর্তব্য সম্বন্ধে বুঝতে পারছো না, তো তুমি এখন কি করবে? এই গীতার দিব্য বাণীকে তুমি লালন করো। আমি তোমাকে যথাবিহিত উপদেশ প্রদান করছি, যে উপদেশ প্রদান করে তুমি তোমার নিজের মঙ্গল সাধিত হবে, তুমি তোমার নিজের কর্তব্য বুঝতে পারবে, এই জগৎ সংসারে তোমার কি করা প্রয়োজন। তখন তিনি ভগবান কৃষ্ণ আস্তে আস্তে গীতার সাংখ্যযুগ, 3য় অধ্যায় কর্মযুগ, 4র্থ অধ্যায় জ্ঞান যুগ, এইভাবে জ্ঞান প্রদান করতে লাগলেন। কর্মসন্ন্যাস যুগ, অভ্যাস যুগ, জ্ঞান বিজ্ঞান যুগ, অক্ষর ব্রহ্মযুগ, 9ম অধ্যায় রাজবিদ্যা, রাজগুহ্য যুগ, এইভাবে গীতার দিব্য বাণী প্রদান করতে লাগলেন। অবশেষে ভগবান কৃষ্ণ অষ্টাদশ অধ্যায়ের 72 নং শ্লোকে এসে ভগবান শ্রী গোবিন্দ অর্জুনকে বলছেন, হে অর্জুন, আমি যে এতক্ষণ তোমাকে গীতার দিব্য বাণী প্রদান করলাম, তুমি কি এখন তোমার মোহ দূর হয়েছে? তোমার যে কিং কর্তব্য বিমূঢ়তা দূর হয়েছে? তোমার যে কার্পণ্যজনিত দুর্বলতা ছিল, তুমি যে ভাবছিলে যে যুদ্ধ করবে না, এখানে সবাই আত্মীয় স্বজন, এই অবস্থা কি তোমার দূর হয়েছে? হৃদয় থেকে তোমার মোহ কি বিদূরিত হয়েছে? ভগবান বলছেন অর্জুনকে, কি বলছেন? যে কশ্চিৎ এতৎ শ্রুতম পার্থ, কশ্চিৎ এতৎ শ্রুতম পার্থ তয়া একাগ্রেণ চেতসা কশ্চিৎ অজ্ঞান সম্মোহ প্রনষ্টতে ধনঞ্জয়। হে পার্থ, হে ধনঞ্জয়, তুমি একাগ্র চিত্তে গীতার দিব্য বাণী কি শ্রবণ করেছো? তোমার অজ্ঞান জনিত মোহ বিদূরিত কি হয়েছে? ভগবান অর্জুনকে প্রশ্ন করছেন। তখন অর্জুন কি উপদেশ, অর্জুন কি বলছেন ভগবানকে আমরা জানবো এবার। অর্জুন কি বলছেন ভগবানকে? তার উত্তরে অর্জুন উবাচ, নষ্ট মোহ স্মৃতির লব্ধা তৎপ্রসাদাৎ ময়া অচ্যুত স্থিত হস্মি গত সন্দেহ করিষ্যে বচন অন্তব। অর্জুন ভগবানকে বলছেন, হে অচ্যুত, তোমার কৃপায় আমার সমস্ত মোহ বিদূরিত হয়েছে, আমি স্মৃতি লাভ করেছি, আমার সমস্ত সন্দেহ দূর হয়ে গিয়েছে এবং আমি যথাজ্ঞানে অবস্থিত হয়েছি। এখন আমি তোমার আদেশ পালন করতে প্রস্তুত আছি। ভগবানকে বলছেন, হে গোবিন্দ, হে অচ্যুত, আমার হৃদয়ে যে দুর্বলতা এসেছিল, আমি যে ভাবছিলাম এখানে উপস্থিত সবাই আত্মীয় স্বজন আমার, এই যে একটা মোহ সৃষ্টি হয়েছিল তাদের প্রতি, সমস্ত মোহ আমার দূরীভূত হয়ে গিয়েছে। আমার কোনো
অজ্ঞানতা নেই। এখন আমি তোমার শরণাগত, তুমি যা বলবে আমি তাই করব। আমার সমস্ত স্মৃতি ফিরে এসেছে, সমস্ত সন্দেহ দূর হয়ে গিয়েছে, আমি এখন যথাজ্ঞান অবস্থিত আছি, আমি তোমার সমস্ত আদেশকে পালন করব। অর্জুন নিজ মুখে বলছেন ভগবানের সমস্ত আদেশকে পালন করব। তাহলে আমাদের প্রত্যেকটা মনুষ্য জীবের সংবিধান হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ গীতা। শ্রীমদ্ ভগবদ গীতা প্রত্যেকটা মনুষ্য জীবের সংবিধান। একটি রাষ্ট্রে চলতে গেলে যেমন একটি সংবিধান আছে, এই বাংলাদেশে আপনি আছেন, এই বাংলাদেশে যে আপনি আছেন, এই বাংলাদেশের একটা অবশ্যই সংবিধান আছে। সংবিধান ছাড়া কি বাংলাদেশ রাষ্ট্র চলবে? প্রত্যেকটা রাষ্ট্রের একটা সংবিধান আছে, ওই সংবিধান অনুযায়ী প্রত্যেকটা রাষ্ট্রের নাগরিককে চলতে হয়। সংবিধানে বলছেন যে যদি তুমি চুরি করো, সংবিধানে বলছেন যদি তুমি চুরি করো তোমাকে কি করতে হবে? জেলে যেতে হবে। যদি তুমি ডাকাতি করো তোমাকে জেলে যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে। তুমি যদি কাউকে হত্যা করো তোমাকে জেলে যেতে হবে, শাস্তি ভোগ করতে হবে। রাস্তায় যারা গাড়ি ঘোড়া চালায়, ট্রাফিক আইন রয়েছে, যদি ট্রাফিক আইনকে না মেনে গাড়ি চালায়, পরিচালনা করে, তাকে দণ্ড দিবে, শাস্তি প্রদান করবে, গাড়ি নিয়ে যাবে, জরিমানা করবে। তবে এই রাষ্ট্রে যে একটা সংবিধান আছে, এই রাষ্ট্রের সংবিধান অনুযায়ী প্রত্যেকটা নাগরিককে চলতে হয়। তেমনি ভাবে আমাদের মনুষ্য জীবনের একটা সংবিধান আছে। এই মনুষ্য জন্মটা পেয়েছ খাও দাও ফুর্তি করার জন্য নয়, খাও দাও আনন্দ ফুর্তি করার জন্য শুধু মনুষ্য জন্ম নয়। খাও দাও আনন্দ ফুর্তি অবশ্যই প্রয়োজন, অবশ্যই করব, খাবো, খাবারের অবশ্যই প্রয়োজন আছে, আনন্দের প্রয়োজন আছে, ফুর্তিরও প্রয়োজন আছে। তবে এটা কোন ক্ষেত্রে করতে হবে সেটা আমাদের জানতে হবে। সেটা জানার জন্যই আমরা এই কৃষ্ণ কথাটা আসর বসিয়েছি। আমরা উপলব্ধি করব সেই কথা আমরা জানবো। খাওয়া দাওয়া ফুর্তি করার জন্য শুধু এই মনুষ্য জন্ম নয়, এই মনুষ্য জন্ম লাভ করার পিছনে একটাই উদ্দেশ্য, সেটাই হচ্ছে ভগবান শ্রী গোবিন্দকে লাভ করা, ভগবান শ্রী গোবিন্দকে ভজনা করা। তাই অর্জুন বলছেন আমি তোমার সমস্ত আদেশ পালন করব। এই যে গীতা মনুষ্য জীবের সংবিধান, এই গীতাকে সবাইকে মানতে হবে। গীতায় ভগবান যেভাবে উপদেশ প্রদান করছেন, গীতায় ভগবান বলছেন যে মন মনা ভব মদ ভক্ত মদ জাহাজি মাং নমস্কুরু, বলছেন তোমার মনটা আমাকে দিয়ে দাও, তোমার মনটা আমাকে দিয়ে দাও। অর্জুন তোমার মনটা আমাকে দিয়ে যাও, মন মনা ভব মদ ভক্ত, তুমি আমার ভক্ত হও, তুমি আমার পূজা করো, তুমি আমাকে নমস্কার করো। হে অর্জুন আমি প্রতিজ্ঞা করে বলছি তোমাকে আমি অবশ্যই সমস্ত পাপ থেকে মুক্ত করে অন্তিমে আমার চরণ ধারণ করব, এতে কোনো সন্দেহ নেই। সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্য মোক্ষয়া স্বামী মা শুচ। ভগবান অর্জুনকে উপলক্ষ করে মোক্ষ যুগের একটি শ্লোকে বলছেন অর্জুন আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। ভগবান নিজ মুখে বলছেন সমস্ত পাপ থেকে মুক্ত করব যদি তুমি আমার শরণাগত হও। ভগবান খুব সুন্দর কথা বলছেন, যদি তুমি আমার শরণাগত হও। অর্জুন তুমি কেবল আমার শরণাগত হয়ে আমার ভক্ত হও, তোমার মনটা আমাকে দিয়ে দাও, তুমি আমার পূজা করো, আমাকে নমস্কার করো। আমরা ভগবানের চরণে মন অর্পণ করতে পারি না, ভগবানের ভক্ত হতে পারি না। এই জগতে আমরা কত কিছুর ভক্ত হই। কেউ টিভি সিরিয়ালের ভক্ত হয়, একেবারে সকালে বসে, আমি একসময় টিভি সিরিয়ালের খুব ভক্ত ছিলাম। 24 ঘন্টার ভিতরে 16 ঘন্টা সিরিয়াল দেখতাম। আমার মায়েরা যেখানে আছে, যদি কারো বাড়িতে ডিসলাইন থাকে, অবশ্যই অনেকে এরকম আছে এখনো, একেবারে সকালে বসে খেয়ে দিয়ে রান্নাবান্না করে একেবারে যতগুলো সিরিয়াল আছে 8টা 10টা যতগুলো সিরিয়াল আছে সমস্ত সিরিয়াল না দেখে উঠবে না, এবং সন্ধ্যার পরে নতুন নতুন সিরিয়ালের দেয়, সমস্ত সিরিয়াল দেখে উঠতেই হবে। এই যে সিরিয়ালের ভক্ত, এটা হচ্ছে টিভি সিরিয়ালের ভক্ত। এরকম ভক্ত অনেক আছে জগতে, বিশেষ করে আমার মায়েরা আছে। কষ্ট নেবেন না মায়েরা, কষ্ট পাওয়ার কোনো কিছু নেই, এটাই সত্য কথা। অনেক এরকম বাবারাও অনেক আছে। তো এরকম অনেক ভক্ত আছে জগতে, টিভি সিরিয়ালের ভক্ত। কেউ মেসির ভক্ত, কেউ শাকিব খানের ভক্ত, কেউ শাহরুখ খানের ভক্ত, কেউ সালমান খানের ভক্ত, কেউ বিরাট কোহলির ভক্ত। এই জগতে এমন কেউ আছেন যে আমি ভগবানের ভক্ত? আমি নিজেকে বলতে পারবো যে আমি, হাত তুলে এমন কেউ আছেন বলতে পারবে যে আমি ভগবানের ভক্ত? চলুন দেখি। এমন তো সবাই বলতে পারে। আমি যদি এখন বলি যে মেসির ভক্ত এখানে কয়জন আছো? ব্রাজিলের ভক্ত, অর্থাৎ এই যে ব্রাজিলের কে, নেইমারের ভক্ত কজন আছো? অনেক এখানে হাত উঠবে আমি নেইমারের ভক্ত, তাই না? কেউ অনেকে যদি বলি যে তোমরা বিরাট কোহলির ভক্ত কয়জন আছো? অনেক হাত উঠবে আমরা বিরাট কোহলির ভক্ত। যদি বলি সচিন টেন্ডুলকারের ভক্ত কতজন আছো? উঠিয়ে দাঁড়াও, দেখবে অনেক থাকবে। কিন্তু এখন যদি বলি যে ভগবানের ভক্ত কয়জন আছো, দেখি হাত তুলো। পাওয়া যাওয়া খুব মুশকিল। ভগবানের ভক্ত কেউ হতে চায় না বাবা। এই জগৎ সংসারে আমরা কত কিছুর ভক্ত হই। কেউ
টিভি সিরিয়ালের ভক্ত, কেউ মেসির ভক্ত, কেউ শাকিব খানের ভক্ত, কেউ শাহরুখ খানের ভক্ত, কত ভক্ত আমরা হই, কিন্তু কেউ কখনো ভগবানের ভক্ত হওয়ার প্রয়াস করি না, চেষ্টা করি না, যে ভগবানের ভক্ত হওয়ার জন্য জগতে আসা। যেখানে গীতায় ভগবান বলছেন, হে অর্জুন তুমি আমার ভক্ত হয়ে যাও, তোমার মনটা আমাকে দিয়ে দাও, তোমার মনটা আমাকে দিয়ে দাও। তোমার মন, এই যে সুন্দর একটা মন রয়েছে, এই মনটা আমরা যাকে তাকে দিয়ে দিই, দেই না? আমাদের বয়সী যারা ইয়াং যুবক রয়েছে এবং যুবতীরা রয়েছে, তারা একজন আরেকজনকে ভালোবাসে, মনটা একজন আরেকজনকে দিয়ে দেয়, কিন্তু ভগবানকে দেওয়ার সময় নেই। সন্তান মাকে ভালোবাসে, অনেক মা এরকম আছে, সন্তান মাকে ভালোবাসে, মাকে মন দিয়ে দিয়েছে, মা সন্তানকে ভালোবাসে, সন্তানকে অনেক ভালোবাসে, তাকে মন দিয়ে দিয়েছে, স্বামী স্ত্রীকে মন দিয়েছে, স্ত্রী স্বামীকে মন দিয়ে দিয়েছে, বন্ধু বন্ধু বান্ধবকে। এইভাবে এই জগৎ সংসারে আমরা কতজনকে মন দিয়ে দিই, কিন্তু মনটা গোবিন্দকে অর্পণ করতে পারি না। যেখানে গোবিন্দ বলছেন মন মনা ভব, তোমার মনটা আমাকে দিয়ে দাও, আর কোনো কিছু চাই না। ভগবান বলছেন এখানে যে আমাকে এখানে ভোগ রন্ধন করে এখানে বারবার 56 বার ভোগ দাও, এই কথা ভগবান বলেন নাই। ভগবান বলছেন তোমার মনটা আগে আমাকে অর্পণ করো, তোমার মনটা আমাকে অর্পণ করো, তুমি আমার ভক্ত হয়ে যাও, আমার ভক্ত হও, তুমি আমার ভক্ত হও। তারপর বলছেন আমাকে পূজা করো, ভগবান বলছেন আমার পূজা করো, আমার পূজা, আর কারোর পূজা করার কথা ভগবান বলেন নাই। ভগবান বলছেন আমার পূজা করো, আমাকে নমস্কার করো, আমাকে প্রণাম করো। তাহলে কি হবে? সত্যিই প্রীতি জানে হে আমি ভক্ত প্রণশ্যতি। বলছেন আমি তোমাকে সত্যি প্রতিজ্ঞা করে বলছি, হে অর্জুন, সকল প্রকার সমস্ত পাপ থেকে মুক্তি করে অন্তিমে আমার চরণ দান করবো, এতে কোনো সন্দেহ নেই। প্রতিজ্ঞা করে ভগবান বলছেন, ভগবান যেখানে নিজ মুখে প্রতিজ্ঞা করে অর্জুনকে উপলক্ষ করে এই গীতার দিব্যবাণী প্রদান করছেন, সেখানে কোনো সন্দেহ থাকার কথা আছে? কোনো সন্দেহ থাকার কথা নেই। কারো কি সন্দেহ আছে ভগবানের কথায়? আছে কারো সন্দেহ? কারো সন্দেহ নেই। তাহলে ভগবান বলছেন তোমার মন দাও, তোমার আমার ভক্ত হও, আমার পূজা করো, আমাকে নমস্কার করো, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করে অন্তিমে আমার চরণ দান করব। এটা এই শ্লোকটা ভগবান গীতায় 2 বার বলেছেন। একবার বলেছেন 9ম অধ্যায়ের 34 নং শ্লোকে, আরেকবার 8দশ অধ্যায়ের একটি শ্লোকে ভগবান বলছেন। আর কোন শ্লোক ভগবান গীতায় 2 বার বলেন নাই। তার মানে বুঝতে হবে এই গীতার এই যে শ্লোকটা, এই শ্লোকটার অনেক গুরুত্ব রয়েছে। তাহলে আমরা কার ভক্ত হব? ভগবানের ভক্ত হব, ভগবানের প্রতি যেন মন অর্পণ করতে পারি। এই সংসারে আমরা মা কতজনকে মন দিয়ে দিই, এই মন একবার গোবিন্দকে দিয়ে দেখো। গোবিন্দকে ভালোবাসার মধ্যে যে আনন্দ রয়েছে, ওই আনন্দ আর কোথাও গেলে পাবে না। সংসারে কোথায় গেলে সুখ আছে বলো? কোথাও সুখ আছে? এই যে অর্জুন, পঞ্চপাণ্ডব, এই যে রাজ্যের জন্য এত ছুটাছুটি, এই রাজ্য পেয়ে কি লাভ হলো? সুখ পেল তারা? সবাই তো মারা গেল। নিজের পুত্র, অর্জুনের নিজ পুত্র মারা গেল। তারপর তার যে আত্মীয় স্বজন সবাই নিহত হলো এই যুদ্ধে। এই রাজ্য পেয়ে কি লাভ হলো? সমস্ত আত্মীয় স্বজনকে হারাতে হলো। যে রাজ্যের জন্য আত্মীয় স্বজনকে হারাতে হয়, ওই রাজ্য দিয়ে কি লাভ? আমরা তো এই লক্ষ লক্ষ টাকা বাড়ি গাড়ি কার জন্য করছি? নিজের পুত্র পরিজনের জন্য, নিজের আত্মীয় স্বজনের জন্য তো করছি বাড়ি গাড়ি টাকা পয়সা। আর আমরা দেখতে পাই কুরুক্ষেত্রের যুদ্ধে সমস্ত আত্মীয় স্বজন সবাইকে হারিয়ে রাজ্য নিয়ে বসে আছেন। কি লাভ হলো রাজ্য পেয়ে, যদি আত্মীয় স্বজন পুত্র পরিজন সবাইকে হারিয়ে ফেললাম? কার জন্য, কাকে নিয়ে আনন্দ করব? যদি পুত্র পরিজন আত্মীয় স্বজনই না থাকলো, তাহলে এইরকম রাজ্যের কোনো প্রয়োজন নেই। যে রাজ্য মানুষের জীবনে দুঃখ বয়ে আনে, যে রাজ্য মানুষের জীবনে কষ্ট বয়ে আনে, যে টাকা মানুষের জীবনে দুঃখ বয়ে আনে, ওই টাকার কোনো প্রয়োজন নেই। তবে টাকার কি প্রয়োজন আছে না? অবশ্যই প্রয়োজন আছে। আমাদের শাস্ত্র বলছেন যতটুকু তোমার জীবন ধারণের জন্য প্রয়োজন ততটুকু তুমি গ্রহণ করো, ততটুকু তুমি প্রয়োজন ভূত মনে করো, আর বাকিটুকু বর্জন করে তুমি ওই সময়টা ভগবানকে দিয়ে দাও, ভগবানের কাজে লাগাও, ভগবানকে ভালোবাসো, ভগবানের নাম গুণকীর্তন করো। আমরা ভগবানকে ভালোবাসতে পারি না, ভগবানের কাছে আমরা শরণাগত হতে পারি না। যেখানে কি তাই ভগবান বলছেন সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে অর্জুন কেবল মাত্র আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। ভগবান বলছেন নিজ মুখে সমস্ত পাপ থেকে মুক্ত করব। আর কোন সন্দেহ আছে? এই যে আমরা লক্ষ লক্ষ জন্মের পাপ নিয়ে এসেছি, লক্ষ লক্ষ জন্মের ময়লা নিয়ে এসেছি, এগুলো কি করে পরিষ্কার করব মা? লক্ষ লক্ষ জন্মের যে পাপ, হৃদয় মাঝে লক্ষ লক্ষ জন্মের পাপ আছে, অজ্ঞান জনিত পাপ। কত পাপ আমরা এখনো অজান্তে করছি, পাপ করেই চলছি। ভগবানের আইনকে মানছি না, ভগবানের পূজা করছি না, এটাই তো পাপ। ভগবানের আইনকে মানছি না বলেই তো পাপ হচ্ছে। তাহলে আমরা যে এই অমান্য করে জগৎ সংসারে বেঁচে আছি,
নিজের ইন্দ্রিয় তৃপ্তি পূর্ণ করার জন্য দিন থেকে রাত পর্যন্ত পরিশ্রম করছি, এই যে এতগুলা পাপ, এই পাপের বাড়ি কোথায়? এই পাপ আমরা কি করে স্খলন করব? ভগবান বলছেন, অর্জুন তুমি আমার শরণাগত হও, আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। এতে কোনো সন্দেহ নেই, আমি প্রতিজ্ঞা করে বলছি সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব। তাহলে আমরা দেখতে পাই যে রাজ্যের জন্য যুদ্ধ হলো, তারপর কিসের জন্য যুদ্ধ হলো? নারীর জন্য, দ্রৌপদীর বস্ত্রহরণ। এটাই হচ্ছে মুখ্য বিষয়। এই যে সমাজ সংসারে আজকে দেখুন নারীকে অবমাননা করা হচ্ছে, নারীর সম্ভ্রমকে কত কিছু এই সমাজের বুকে হচ্ছে, যার কারণে এই সমাজ সংসারে অনেক যুদ্ধ সংগঠিত হচ্ছে। বিশেষ করে আমাদের এই বর্তমান এই কলিযুগে নারী নিয়েই সবচেয়ে বেশি যুদ্ধ সংগঠিত হচ্ছে, দ্বন্দ্বতা সবচেয়ে বেশি নারী নিয়েই। তাই এগুলো থেকে সর্বদাই বিরত থাকতে হবে। এগুলো থেকে বিরত না থাকলে কখনো হৃদয়ের মাঝে ধর্ম প্রতিস্থাপন হবে না, কখনো হৃদয়ে ধর্ম জ্ঞান আসবে না। তো ওই তত্ত্বগুলো আমরা কোথায় জানবো? কোথায় গেলে এই তত্ত্বগুলো পাবো? এই তত্ত্বগুলো জানতে গেলে তোমাকে আমাকে সাধু সঙ্গে আসতে হবে। সাধু সঙ্গ না করলে জীব কখনো তার এই যে কথাগুলো, এই যে উপলব্ধিগুলো কখনো সে অনুভূতিতে আনতে পারবে না। আমরা 24 ঘন্টার ভিতরে 24 ঘন্টায় কি করছি? নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন এবং নিজেকে দিচ্ছি, কখনো ভগবানের জন্য সময় ব্যয় করছি না। সাধু সঙ্গে আসার আমাদের মনোবৃত্তি হয় না। এই গ্রামে হাজার হাজার লোক আছে, সবাই যদি আমরা 2 ঘন্টার জন্য একটু সময় ভগবানের কথা শ্রবণ করতে আসি, কত লোক হতে পারে? হাজার হাজার লোক হবে। সবাই একটু সময় সংসারের কাজকে রেখে আমরা যদি সাধু সঙ্গে আসি, ভগবানের বিশেষ কৃপা আমরা লাভ করতে পারবো। ভগবানের কৃপা লাভ করতে গেলে ভগবানের কথা শুনতে হবে, কথা শ্রবণ করতে হবে। ভগবানের কথা শ্রবণ না করলে কখনো ভগবানের কৃপা লাভ হবে না। তো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা যার অধীর আগ্রহে বসে আছি, সারা বাংলাদেশের হাজারো হাজারো যুবকের, বিপদগামী যুবকের যিনি পথ প্রদর্শক শ্রী রাহুল কৃষ্ণ দাস প্রভুজি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আর আমার কথায় আলোচনা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবার যদি